আমিও কিন্তু অংশগ্রহণ করতেছি ডায়মন্ড জেতার জন্য। আপনের কান্না দেখে ডাক্তার আপনকে সান্ত্বনা দিতেছে। ডাক্তারের কথা শুনে আপন কিছুটা স্বাভাবিক হয়ে বাসায় ফিরে। আনিকা আজও আপনের বেল দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেয়। আপন মিথ্যে হাসি নিয়ে আনিকার কপালে একটা চুমু খায়। রাতে আপনের বুকে আনিকা শুয়ে আছে। আনিকা আপনের বুকের প্রতিটা ধুপ ধুপ আওয়াজ শুনতে পাইতিছে। আপনের ভাবতেই কষ্ট হইতিছে যে এই পাগলি তো আমার বুক ছাড়া ঘুম যায় না। আমার খাওয়া না হলে সে খায় না, আমার সাথে কথা না বললে সে থাকতে পারে না, আমার বলা গল্প না শুনলে সে অস্থির হয়ে ওঠে। আমি যখন থাকবো না তখন তার কি হবে? সে কিভাবে থাকবে আমাকে ছাড়া? আল্লাহ তাআলা কেন আমার সাথে এটা করলো? এসব কথা ভাবতে আপনের চোখটা ভিজে যায়। সে কিছু একটা ভেবে আনিকাকে প্রশ্ন করে, আচ্ছা আনিকা, আমি যদি ওই নীল আকাশের তারা হয়ে যাই তাহলে তুমি কি করবে? আপনের কথা শুনে আনিকা হাসতে হাসতে বলে, তোমার পাশে ওই যে আরেকটা তারা থাকবে না, ওইটা আমিই থাকবো। আনিকার এমন অদ্ভুত কথা শুনে আপনার নিজেকে ঠিক রাখতে পারলো না। সে হাউমাউ করে কান্না শুরু করে আনিকাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। সে আনিকাকে এমন ভাবে জড়ায় ধরে যাতে কেউ তাদের আর আলাদা না করতে পারে। আপনের এমন কাণ্ড দেখে আনিকা অনেকটা অবাক হয়, সাথে অনেকটা ভয়ও পায়। কারণ এর আগে সে কখনো আপনকে কাঁদতে দেখে নাই। হঠাৎ করে আনিকার মনে পড়ে আজকে তো আপনের রিপোর্ট দেওয়ার কথা ছিল। রিপোর্টের কথা মনে হইতে আনিকার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তার গায়ের সব লোম দাঁড়ায় যায়। সে ভাবে আপনের কিছু হয় নাই তো। সে আপনকে বলে, এই পাগল, তুমি কাঁদতিছো কেন? কি হয়েছে বলো আমাকে। আর আজকে তো তোমার রিপোর্ট দেওয়ার কথা ছিল, কি আসছে রিপোর্টে? মেডিকেল রিপোর্টের কথা শুনতেই আপন তার কান্না বন্ধ করে দেয়। নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে। সে মনে মনে বলে, না, আমাকে কান্না করলে চলবে না, আমাকে অনেক শক্ত হতে হবে। আনিকাকে কিছুতেই জানতে দেওয়া যাবে না যে আমি আর বেশি দিন বাঁচবো না। আপন আনিকাকে বলে, রিপোর্টে তেমন কিছুই আসেনি, ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলো খেলেই সেরে যাব। আনিকা বুঝতেছে যে আপন তার কাছে থেকে কিছু লুকাচ্ছে। তাই সে আপনের একটা হাত নিয়ে আনিকার মাথার উপর রাখে। তারপর আপনকে বলে, এইবার বলো রিপোর্টে কি আসছে। আপন মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। কারণ সে তো আনিকার মাথায় হাত রেখে মিথ্যে কথা বলতে পারবে না। কিন্তু সত্যি কথা বললে তো পাগলিটা সহ্য করতে পারবে না। সে আনিকার অনেকটা কাছে গিয়ে আনিকাকে বলে, আমার না ব্রেন টিউমার হয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। আপনের কথাগুলো আনিকার বুকে গিয়ে লাগলো। আপন এইটা কি বলল? আপন কি আমাকে ছেড়ে যেতে পারে কোথাও? না, আপন তো আমাকে কিছুতেই ছেড়ে যেতে পারে না। আনিকা আর ভাবতে পারতেছে না। সে আপনকে অনেক শক্ত করে জড়ায় ধরে যাতে আপন তাকে ছেড়ে কোথাও না যায়। আনিকা আর কোনো কথা বলতেছে না, চুপচাপ আপনকে জড়ায় ধরে আছে। আপনও আনিকাকে অনেক শক্ত করে জড়ায় ধরে। সে অল্প কিছুক্ষণের মধ্যে অনুভব করে তার বুকের সাইডটা ভিজে গেছে। আপনের আর বুঝতে বাকি রইল না পাগলিটা কান্না করতেছে। তবে আপন
আজ কিভাবে আনিকার কান্না থামাবে? আজ যে তার বলার মতো কোনো ভালোবাসার শব্দ নাই। অনেকক্ষণ পর আনিকা বলে, কালকে সকালে আমরা অন্য ডাক্তারের কাছে যাব। আমি জানি তোমার কিচ্ছু হয় নাই, ডাক্তারে ভুল বলছে। আল্লাহ কিছুতেই আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারে না। রাত 2টা বাজে। আনিকা এখনো আপনের ঘুমন্ত চেহারার দিকে তাকায় আছে। আজ কেন জানি আনিকার মনে হইতিছে সে ঘুমালে আপনকে হারাই ফেলবে। তাই সে না ঘুমিয়ে সারা রাত আপনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে পার করে দেয়। সকালে নাস্তা করে তারা দুইজনে বেরিয়ে পড়ে। অনেক নামকরা ডাক্তারের কাছে তারা চেক আপ করায়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সকলের ওই একই কথা, আপনের কাছে আর মাত্র কয়েকদিন সময় আছে। আজ 6 দিন হলো আপন অফিস যায় না, সব সময় আনিকার সাথেই থাকে। আপন জানে সে আর বেশি দিন বাঁচবে না। এই নিয়ে তার কোনো অভিযোগ নাই। সে শুধু আল্লাহর কাছে একটাই জিনিস চায়, তার পাগলিটার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন তার শোক কাটায় উঠতে পারে। আনিকার কাছে আপনের সাথে কাটানো এক একটা মিনিট 1000 বছরের সমান মনে হইতিছে। সে আপনকে যতই দেখতিছে ততই অবাক হইতিছে। কি করে পারে একটা মানুষ এত হাসি খুশি থাকতে, তাও আবার এইটা জেনে যে সে আর কিছুদিন বাঁচবে। রাতে আনিকা আর আপন দুইজনে একসাথে সালাত আদায় করে। এরপর তারা দুইজনে ঘুমাতে যায়। আনিকা আপনের বুকে শুয়ে আছে। আপন তার হাত দিয়ে তার মাথায় বেনি কেটে দিচ্ছে। এমন সময় আনিকা বলে ওঠে, এই যে মশাই, আপনার কাছে আমি তো তেমন কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাইবো, সেইটা কি দিবেন? আপন আনিকাকে বলে, আজকে যদি তুমি আকাশের ওই চাঁদটা চাও না, সেটাও আমি আমার ভালোবাসা দিয়ে তোমার কাছে এনে দিব। বলো তুমি কি চাও? আনিকা বলে, তেমন কিছুই চাই না মশাই, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে ওই নীল আকাশের তারা হতে চাই। আপন আনিকার কথা শুনে কিছুই বুঝতেছে না, তাই সে আনিকাকে বলে, তুমি কি বলতিছ? আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝাইয়া বলো। আনিকা বলে, তুমি আমাকে 2-3 দিনের মধ্যে খুন করবা। আনিকার এমন কথা শুনে আপন একটু না বেশ অনেকটাই অবাক হয়। আপন আনিকাকে নিজের বাহুডোরে নিয়ে বলে, আরে পাগলি, এসব কি বলতিছ? তুমি কি পাগল হইছ নাকি? আনিকার চোখ দিয়ে পানি পড়তিছে। সে কান্না করে করে আপনকে বলে, আমি পারবো না আপন তোমাকে ছাড়া থাকতে। কিভাবে থাকবো আমি তোমাকে ছাড়া বলো? আমি জানি তুমি চলে যাওয়ার পরে আমি নিজেকে শেষ করে দিব, আর সেইটা করলে আমি তোমাকে পরকালে পাবো না, কারণ আত্মহত্যা মহাপাপ। আমার এতদিনের সব ইবাদত নেকি সব শেষ হয়ে যাবে। আমি চাই এই 3 দিনের ভেতর তুমি আমাকে খুন করো। আর এইটা আমি জানি যে আমার এতদিনের ইমান ইবাদত এই সকল কিছুর বিনিময়ে আমি পরকালে তোমাকে আমার স্বামী রূপে পাবই। আনিকার এমন পাগলামি কথা শুনে আপন কি বলবে বুঝতেছে না। সে শুধু আহত চোখে আনিকার দিকে চেয়ে আছে। আনিকা অনেক হেফাজতি মেয়ে। তার দাদা, বাবা, ভাই, আপন ছাড়া এখনো কোনো পুরুষ তার মুখ দেখে নাই।
আপন জানে যে এমন ইমানদারি মেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দি, কিন্তু সে এটা কিভাবে করবে? নিজের বউ, ভালোবাসার মানুষ, তাকে সে কিভাবে খুন করবে? আপনের চুপ থাকা দেখে আনিকা আবার বলে, কি হলো, তুমি চুপ করে আছো কেন? কি ভাবতেছো মানুষ হত্যা মহাপাপ এইটা? আরে এইটা অনেক সময় পাপ বলে গণ্য হয় না, তবে এইটা পাপ হবে কিনা এইটা আমি জানি না, কিন্তু আমার কি করার আছে বলো? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তুমি চলে যাওয়ার পরে আমি কিছু একটা ঘটাই ফেলবো। আনিকার কথা শুনে আপন আনিকার কপালে একটা চুমু খায়। কেন জানি আপনের এই দুনিয়াতে বাঁচতে অনেক ইচ্ছা করতেছে। এমন ভালোবাসার মানুষ রেখে কেই বা মরতে চায়। সেই রাতে আপন আর আনিকা দুইজন দুইজনকে ধরে অনেক কান্না করছিল। আনিকার চাওয়াটা এমন ছিল, আপন যখন রুহিকে হত্যা করবে সে যাতে কোনো মতেই সেটা জানতে না পারে। এসব কথা বলে তারা সেই দিন ঘুমায় পড়ে। আর এখন আপনের কোলে আনিকার মরা দেহটি পড়ে আছে। আপন আলতো করে রুহির মাথায় হাত বুলাতে থাকে। আনিকার মুখের দিকে তাকিয়ে আপনের আবার প্রেমে পড়তে ইচ্ছা করে। আপন সুন্দরভাবে আনিকার দেহটি বিছানায় শুয়ে দিল। অতঃপর আপন উজু করে সালাত আদায় করতে লাগলো। সিজদাতে গিয়ে আপন আর উঠল না। হ্যাঁ, আপনার এই পৃথিবীতে নেই, সেও চলে গেছে আনিকার কাছে। সালাত আদায় অবস্থায় আপনের মৃত্যু হয়। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কিন্তু আমার মনটা অনেক 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 বেশি খারাপ। তো যাই হোক, সেইটা বাদ দেন। আপনাদের কাছে এই গল্পটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। হয়তো এই গল্পটা একটু ভিন্ন ধরনের হওয়ার জন্য আপনাদের কাছে খারাপ লাগতে পারে। ওই জন্য বলতেছি যে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে। আর মনটা আমার খারাপ থাকার কারণে আজকে কথাগুলো কেমনে বলছি আমি নিজেও জানি না। হঠাৎ করে আমার সাথে এমন কিছু একটা হবে এইটা আমি এক্সপেক্ট করি নাই, যার জন্য মনটা একটু বেশি খারাপ। তো আমার সাথে কি হয়েছে এইটা যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এটাও জানি যে আমার এই বিষয়টা শেয়ার করার পর এইটা নিয়ে অনেকেই মজা নিবে। তবুও তোমরা যদি জানতে চাও যে আমার সাথে কি হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব। তো সবাই ভালো থাকো আর অন্যকে ভালো রাখার চেষ্টা করো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কেমনে করবা কিভাবে করবা কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই।